আমি এই প্রশ্ন ফাঁসের ঘটনায় আর বসে থাকতে পারলাম না। আমি কয়েকদিন হলো এই এই সাংবাদিক মিডিয়া বা বাংলাদেশের যে মানুষগুলা এই চ্যানেল 24-কে বাহাবা দিচ্ছে। আমি তাদেরকে বলবো, আপনারা এদেরকে বাহাবা দেওয়ার আগে নিজেদেরকে প্রশ্ন করেন, আপনারা কোন দেশে বসবাস করতেছেন। যেই দেশে একটা পুলিশ প্রশাসন সিআইডির চাইতে একটা সাংবাদিকের কাছে তথ্য বেশি থাকে, সেই দেশে আপনি বসবাস করতেছি, আমরা কতটা নিরাপদ? আচ্ছা, যাই হোক, এই প্রশ্ন ফাঁসের ঘটনায় যারা 33তম বিসিএস থেকে শুরু করে 20 থেকে 25 জন বিসিএস ক্যাডার বানিয়েছে, তারাও তো আজ দেশটাতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেছে। আচ্ছা, যাই হোক, যদি এই লোকগুলো যদি প্রশ্ন ফাঁস করে এই ঘটনা যদি তারা দোষী হয়ে থাকে, তাহলে এতদিন যারা জানার পরেও বা না জেনে হোক বা এদের তদন্ত না করে এদেরকে সহায়তা না করুক, কিন্তু এরা এই কাজগুলো করে গেছে, এদেরকে কোনো কিছু না বলে এরা নির্দ্বিধায় কাজগুলো করে গেছে, তাহলে এই অপরাধের গ্রেপ্তার না হওয়ার কারণে যাই পুলিশ কর্মকর্তারা আছে তাদের কি হওয়া উচিত আমি বলবো। আর এই পুলিশ কর্মকর্তারা এই একটা সাংবাদিকের নিউজের পরে তারা একটা দুর্নীতিবাজ বা একটা অপরাধ চক্রের তদন্ত করতে যায়, তাহলে তারা এতদিন কি করছে? এই থেকে আপনি কি বলবেন? এখানে একটা জিনিস বলা যায় যে এই অপরাধের পিছনে আমাদের দেশের অবশ্যই প্রশাসন জড়িত। তা না হলে তারা এই দীর্ঘ 10 বছর বা 8 বছর বা 30টা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করার সক্ষমতা তারা কিভাবে অর্জন করে? যেখানে পিএসসিকে মানুষ তাদের একটা আস্থার জায়গা রাখতো, সেই জায়গা থেকে, এত বড় আস্থার জায়গা থেকে যারা প্রশ্ন ফাঁস করছে এবং কন্টিনিউ তারা এই কাজটা করে যাচ্ছে, এটা কি প্রশাসন জানে না? অবশ্যই প্রশাসন জানে। তো আমরা মিডিয়ায় শুধু দেখতেছি যে এই চ্যানেল 24-এর নিউজের হওয়ার পরে আরও সব নিউজ যে চ্যানেলগুলো আছে তারা নিউজ করতেছে শুধু এদেরকে নিয়েই। কেন রে ভাই, তোমরা কেন এই আমাদের দেশের প্রশাসনকে নিয়ে কেন নিউজ করতেছো না? তারা তখন কি বসে বসে আঙ্গুল চুষছে? তাদের সেই সক্ষমতা কই? আমাদের দেশে একজন মানুষ চুরি করার পরে, একজন মানুষ যদি একটা গরু চুরি করে বা একজন মানুষ যদি ঢাকা শহরে যদি কিছু চুরি করে, ছিনতাই করে, তাকে বের করতে লাগে 10 মিনিট। আর এত বড় বড় রাঘব বোয়াল তারা সুন্দরভাবে নামাজ কালাম পড়ে এবং হজ জাকাত দিচ্ছে এবং প্রশ্ন ফাঁস করতেছে, তারা এতদিন ধরে 10 বছর হলে প্রশ্ন ফাঁস করতেছে, তাহলে তাদেরকে ধরতে পারলো না। কিন্তু তারা রাজধানীর যে কোনো জায়গায় যে কোনো কেউ পকেট মার দিলে, পকেট পকেট মারলে তাদেরকে বের করতে পারে। তাহলে আপনি এদেরকে কী বলবেন? এখন কথা হচ্ছে কি, আমাদের দেশে যে অবস্থা চলে গেছে, এই অপরাধ চক্র, এরা শুধু এই প্রশ্ন ফাঁসেই জড়িত না, সব জায়গায় আছে। আপনি যখনই তারা যে কোনো এক জায়গায় হাত দিচ্ছে, তারা দেখতেছে তারা অনেক জায়গায় বের হয়ে যাচ্ছে। এই জন্যে আমাদের দেশের প্রশাসন চুপ। আমাদের দেশের প্রশাসন চুপ যতক্ষণ পর্যন্ত এই দেশের কোনো নিউজ পোর্টাল বা নিউজ চ্যানেল যতক্ষণ পর্যন্ত এটা প্রকাশ না করতেছে যে এই ব্যক্তি অপরাধী, ততক্ষণ পর্যন্ত তারা সেখানে যাচ্ছে না। কারণ কি, তাদেরও সমস্যা আছে। তো আমাদের দেশে শুধু তারাই অপরাধী না, বাংলাদেশের সবাই সবগুলো ক্ষেত্রেই দুর্নীতিবাজ, দখলবাজ এবং অপরাধ চক্র দ্বারা ভর্তি। তো আপনি শুধু এদেরকে দোষারোপ করে এদেরই গ্রেপ্তার করে এটার সলিউশন হবে না। বাংলাদেশে আরও অনেক কিছু আছে যেগুলো হাত দিতে হবে। আমাদের ডিপার্টমেন্ট, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং প্রশাসন ডিপার্টমেন্টকে আরও সতর্ক হতে হবে এবং নিউজ পত্রিকার দিকে তাকিয়ে না থেকে সবগুলো দপ্তরে, সবগুলো মন্ত্রণালয়ে আমি মনে করি হাত দেওয়া উচিত, তদন্ত করা উচিত। তা না হলে আমাদের দেশটা আর মেধায় পরিপূর্ণ হবে না, সবগুলো মেধা শূন্যের তালিকায় চলে যাবে এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যাবে। যেখানে মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়, সেখানে আর কি থাকবে? সবাইকে